তুমি তো কথাই বলতে পারবে না যে অবস্থা। কি বলবে, ওর মুড যখন আসছে তখন ও যখন হোঁশ আসছে, হোঁশ আসার পরে বলবে যে সাকিব ভাই আছে কিনা, না চলে গেছে, ইস, এটা বলতেছে। ভাইয়া সাকিব দেখা করতে চাও সাকিবের সঙ্গে? সাকিব আসলে খুশি? ও মাথা নেড়ে বলছে যে খুশি। আসবে ইনশাল্লাহ, কারণ সাকিব ভালো মানুষ। যেহেতু ঢাকাতেই আছে, এখন খেলা চলতেছে, তো তুমি তো জানো কি না, জিম্বাবুয়ের সঙ্গে খেলা চলতেছে। আর একটা ম্যাচ আছে কালকে, কালকে একটা ম্যাচ আছে। আজকে অনেক ব্যস্ত ছিল, আসার কথা, আমরাও চলে আসছি। তবে আজকে না আসলেও কালকে, কালকে কি রাতে খেলা? সকালে। কালকে আসার সম্ভাবনা বেশি, তবে আসবে, আমরা শুনছি তো, অবশ্যই আসবে। আর আমরা তো এগুলো প্রচার করব যেন অবশ্যই আসে। এবং তোমার চিকিৎসার খরচও দিবে। তুমি শক্ত থাকবা, যা যা লাগে, যা যা বলে, ডাক্তারের কথা শুনবা। কিচ্ছু হয়নি, অনেক রুগীর অনেক কিছু হয়ে যায়, তারা সুস্থ হয়ে যায়। আমার এক বন্ধু, তার সারা শরীর পুড়ে গেছিল, কথাই বলতে পারতো না, সে সুস্থ হয়ে গেছে। তুমি আবার সুস্থ হবা, আবার ক্রিকেট খেলবা। ঠিক আছে, নো প্রবলেম, ইনশাল্লাহ। আর তোমার বাবা কিন্তু তোমাকে অনেক টেনশন করে, একটু সুস্থ হলেই আব্বুর সাথে কথা বলবা। ঠিক আছে ভাইয়া, নো প্রবলেম। এখন নীরবের অবস্থা কি? এখন নীরবের অবস্থা বলতে, নীরব যেভাবে আছে এভাবে ডাক্তার বলতেছে ওর চিকিৎসা চলতেছে, যখন যেটা বলে এটা আমরা করে দিতেছি যতটুকু সম্ভব হচ্ছে। ওর মা গরিব মানুষ, ওনাকে মানুষে বলতেছে অনেক সাহায্য আসতেছে, কোথাও থেকে কোনো সাহায্য আসে নাই, আমরা এইভাবেই। একটা মাত্র ছেলে, বাবা থাকে সৌদি আরবে, অবস্থা তারও তো মনে হয় খুব খারাপ। হ্যাঁ, খুব খারাপ। উনি মেডিকেলে ভর্তি আছে। কিছুদিন আগে স্ট্রোকও নাকি করছে। হ্যাঁ, কিছুদিন আগে স্ট্রোক করছে। মানে এখন পর্যন্ত রিমার্ক থেকে, মানে সেখান থেকে কোনো টাকা পয়সা দেওয়া হয়নি? না, কেউ আসেও নাই এখনো। আমরা শুনতেছি আসবে বলে, কেউ আসে না। ডাক্তার কি বলছে ওর অবস্থাটা কেমন? কোনো সার্জারি করাইছে কিনা, কিংবা? হ্যাঁ, সার্জারি করাইছে। কোথা থেকে মাংসটা নিছে আর কি? হ্যাঁ, এখান থেকে মাংস, এই যে আপনারা দেখেন পিকচার আছে। ও আল্লাহ, এই সাইড থেকে নিচে মাংস সার্জারি করছে, এখান থেকে করছে। আপনাদের চাওয়াটা কি? মানে এখন আর্থিকভাবে টাকা পয়সা পেলে, চিকিৎসার জন্য পেলে নিশ্চয়ই ভালো হইতো। এটা যদি কারো দয়া হয়, মনুষ্যত্ব দেখায়, তাহলে আমাদের জন্য ভালো। কিন্তু আমাদেরকে বলা হয়েছে, শাকিব খানের ওখান থেকে বলা হয়েছে যে সমস্ত খরচ তারা বহন করবে। আমি একটু আগেও কথা বলছি, বলছি যে আমরা সমস্ত খরচ বহন করব, এটা বলা হয়েছে। কিন্তু আপনাদের সাথে যোগাযোগ করা হয়নি। না, লোক আসছে বলতেছে সাকিবুল হাসান আসবে, একটু পরেই আসবে, কিন্তু কোনো কেউ বলে নাই টাকা পয়সা দিয়ে হেল্প করবে না কিছু, আমাদের সাথে কোনো কথাই বলে না। শুধু এমনি বলছে ওনাকে দেখতে আসবে সাকিবুল হাসান, এইটুকুই। ও কি খাওয়া দাওয়া তো করতে পারছে না? এই তো নল দিয়ে খাওয়ায়, এইটুকুই। কথাবার্তাও বলতে পারছে না ঠিক মতো? একটু কথাবার্তা একটু বলতে পারে।